হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলুন আমরা একটু গার্ডেনের সব গাছগুলো ঘুরে দেখি, মানে একটু গার্ডেন ট্যুর করে নিই। অনেক দিন করা হয়নি। আর এখন তো গাছগুলো ভীষণই সুন্দর রয়েছে, বলা যায় না আবার যদি 7 দিন টানা ভীষণ রোদ্দুর দেয় তাহলে কিন্তু গাছগুলোর আর এই চেহারা থাকবে না। আর এদিকে এসেই দেখতে পেলাম একটা লাল টুকটুকে লঙ্কা, এই যে তুলে নিলাম। আর লঙ্কা কিন্তু এই গাছটা থেকে খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না, মানে যতটা ফুল এসেছিল ততটা লঙ্কা পাওয়া যাচ্ছে না। আর এদিকে বেগুন গাছটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে। আর এই গাছটাকে আর স্ট্যান্ডে তুলব না, স্ট্যান্ডে তোলার কারণেই পড়ে যাচ্ছে। তো চলুন এবার আমরা একে একে সব গাছগুলোকে দেখে নিই কোথায় কি হচ্ছে। তো প্রথমে এই যে ঝিঙে আর চিচিঙ্গা গাছ থেকেই শুরু করি। চিচিঙ্গা গাছ কিন্তু আমার চারদিকে দারুণ হচ্ছে। এই দেখুন ক্যারেটের চিচিঙ্গা গাছ, গাছই দারুণ হলো। এখন পর্যন্ত চিচিঙ্গা তো পাইনি, জালি তো প্রচুর পড়ছে। আর নতুন এই দেখুন ঝিঙের ডগার একটা উঠে কোথায় চলে এসছে। এই যে ক্যারেটের যে ঝিঙে গাছটা, আর এই দিকে চিচিঙ্গার ডাল আবার বেরিয়েছে, দেখা যাক পেতেও পারি। আর এদিকে এই দেখুন কদিন আগে দেখিয়েছিলাম বস্তায় একটা ছোট্ট উচ্ছে গাছ হয়েছিল। উচ্ছে গাছটা কিন্তু বেশ ভালো গ্রোথ হয়ে দেখছি এই যে ওপরে উঠে এসছে। এদিকে আমার এই যে রাধাচূড়াই হবে এটা, রাধাচূড়া ফুল দিচ্ছে, দুটো ডগাতে ফুল এই যে আসছে, আবার কিন্তু নতুন ডগা বেরিয়েছে। আর নিশ্চয়ই এখান থেকে আবার কুড়ি হবে, আবার ফুল পাবো। আর এদিকে আমার এই যে কচু গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে পোকা ধরছে। তো এই পোকা ঘরোয়া যে আমাদের কীটনাশকটা আছে ওই কীটনাশকে কিন্তু যায়। তো ওই কীটনাশক কয়েকদিন আমি এবার দিয়ে দেখব, কারণ প্রচুর পরিমাণে ধরছে। এই যে এদিকেও চলে এসেছে, এদিকেও কিন্তু পোকাটা ধরতে শুরু করে দিয়েছে। আর এখানে বরবটি গাছটা বেশ কিছুদিন আবার বরবটি পাওয়া যাচ্ছে না। আর এই দেখুন নতুন ডাল বেরিয়ে আবার এখান থেকে ভালো বরবটি আশা করছি পাওয়া যাবে। আর এদিকে যে পালং শাক দিয়েছিলাম এই যে কয়েকদিন আগেই বপন করেছি, সেগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এই দেখুন ভালোই গজিয়েছে। আর এই যে এখানে আমি সর্ষে ভেবে যেটা দিয়েছি, এখন কিন্তু মনে হচ্ছে এটা পাকচই হচ্ছে। ভেতরের পাতাটা পাকচইয়ের মতোই লাগছে। আর লঙ্কার চারাগুলো আর কয়েকদিন পরেই বসানো যাবে। এদিকে পালং শাকের পাতাগুলো এবারে কেটে নিতে হবে, একদম খাওয়ার মতো হয়ে গেছে। আর এইদিকে আমার পোড়ল গাছের ফুল তো আসছেই, আর মনে হচ্ছে যেন ছোট্ট একটা পোড়ল এই যে এখান থেকে বেরোচ্ছে। খুব অল্প দিনের মধ্যেই কিন্তু পোড়ল গাছটা আমার খুব ভালো চেহারা হয়ে বাড়ছে। কালকে একটা কথা বলতে বলতে থেমে গেছিলাম, পরবর্তীতে আর সেটা শেয়ার করতে চেয়েও করা হয়নি, মানে আমি দেখলাম পরবর্তীতে শেয়ার করতে ভুলেই গেছি। আর সেটা হচ্ছে এই যে এখন একটু অনিয়মিত হচ্ছে, টাইমটা আমার ঠিকঠাক মেনটেন করতে পারছি না। তার কারণ বিজনেসে একটুখানি চাপ আছে। তো আর 8-10 দিন গেলেই এই চাপটা চলে যাবে, তারপর আবার আশা করছি প্রত্যেক দিন ঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে পারবো। তো আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। আর কালকে থেকে একটু চাপটা কমবে, কারণ এই যে আমার একেতে কাজের চাপ পড়ে গেছে, তার মধ্যে অন্তিমের ডিউটিটা আসলে দুপুরবেলা থেকে 1টার মধ্যে খাবারটাও রেডি করতে হয়। সব মিলিয়ে একটু বেশি সময়ের অভাব হয়ে যাচ্ছে, আর আমার সব কাজও একটু দেরিতেই হচ্ছে। তো কাল থেকে আশা করছি একটু হালকা হবে, কারণ ওর ডিউটির টাইমটা একটু কাল থেকে আবার চেঞ্জ হবে, যেহেতু শিফটিং ডিউটি। তো সব সময় একই সময়ে ডিউটি থাকে না। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডাঁটা গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। এই যে একটা বেড শেষ হতে না হতে আর একটা বেডে রেডি হয়ে যাচ্ছে। তো যদিও অল্প অল্প হচ্ছে, কিন্তু খাবার কাজটুকু চলে যাচ্ছে।
আর এদিকে ঝিঙের ডালগুলো যে কোথায় রাখবো তার তো ঠিক নেই, সব একটু জড়িয়ে পেঁচিয়ে রাখছি। আর পুঁই শাকটা এত সুন্দর হচ্ছিল, কিন্তু বেচারা একদম জায়গা পাচ্ছে না ছড়ানোর। আর এদিকে একটু তারের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছি এই যে এগুলোকেও। আর এদিকে বালতির পাশে এই যে যে ভেন্ডি গাছটা ছিল, ভেন্ডি গাছের ফুল এই যে ফুটতে শুরু করেছে। আশা করছি খুব তাড়াতাড়ি এখান থেকে ভেন্ডি তুলতে পারবো। আর ঝিঙে গাছটা তো গ্রোথ তো আর বলার কিছু নেই, একদম ছেয়ে গেছে চারদিকে। আর এই যে এই দিকেও একটু উঠে উঠে যাচ্ছে, আমি দু একটা করে ডাল এই যে ধরিয়েও দিচ্ছি এটার সাথে ঝুলে ঝুলেই, তাহলে হতে পারবে। আর এই দিকে আমার এই ভেন্ডি গাছগুলো তো একেবারে জবাব নেই, যা বড় বড় এক একটা পাতা হয়েছে। তো ভেন্ডি কত দূর কি দেবে সে তো দেওয়ার পরেই বোঝা যাবে। তবে ফুল তো প্রচুরই আসছে ভেতরে দেখছি। ওই দেখুন ওদিকেও শুরু হয়ে গেছে ফুল। গাছগুলো বেশ মোটা মোটা হয়েছে, আর গত বছর এরকম বড় বড় গাছে তো খুব ভালো ভেন্ডি পেয়েছিলাম। আর আমার ফুলকপি গাছ দুটো বহাল তবিয়াতে আছে, থাক ওরা। আর এদিকে তো শুধু পুরুষ ফুলই দেখতে পাচ্ছি, না স্ত্রী ফুল তেমন কিছু নেই। শসা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এত যে গাছ হলো, দেখুন শসার কিন্তু দেখা নেই। আরে বাপরে, এদিকে একটা কুমড়োর ডগা থেকে এতগুলো ডগা বেরিয়েছে, আর তাদের চেহারা দেখুন আর তেজ দেখুন। এই যে মাথাতে একটা কুমড়োও পড়ছে, কিন্তু এটা হবে কি না জানি না। খুব সুন্দর হয়ে বাড়ছে। এবারে কুমড়ো গাছ যেখানে যেটা বসিয়েছি সেখানে সেটাই কিন্তু দারুণ হয়েছে। আর একটা ফুল রয়েছে দিকে, এই যে একটু দেরিতে এলাম, কুমড়োর ফুলগুলো একদম নেতিয়ে গেছে। আজকে অনেকগুলোই ফুল ফুটেছিল, সকাল সকাল আজকে আর আসতে পারিনি। এদিকে একটু কলকে ফুলও ফুটেছে। আর এদিকে দেখুন গ্রো ব্যাগে কিন্তু মাঝে মাঝেই বেশ সুন্দর সুন্দর ঝিঙে আমাকে খাওয়াচ্ছে। আর এই যে এই ঝিঙেটাও একদম তোলার মতো হয়ে গেছে। আর ওইদিকে এই যে একটা বাড়ছে, আর এদিকেও এই যে আর একটা বাড়ছে। আর কাকড়ি কিন্তু এদিকে আর একটা শুরু হয়েছে, আর এই কাকড়িটা মনে হচ্ছে বড় হবে, একদম সুন্দর সোজা হয়ে নামছে। একটা বীজও রাখতে হবে ভালো দেখে। আর এদিকে ভুট্টা গাছের গ্রোথ ঠিক আছে, কিন্তু আমার দিদিভাইদের বাগানে তো ভুট্টা শুরু হয়ে গেছে, আমার কিন্তু এখনও ভুট্টা শুরু হয়নি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি ভুট্টার দেখা পাওয়া যাবে। আর আমার উচ্ছে গাছটা প্রচুর পরিমাণে উচ্ছে দিয়ে এখন কিন্তু একটু ঝিমিয়ে পড়েছে গাছটা। তো উচ্ছে দেখি দু একটা পাই কিনা। এই যে আরও রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে ভেতরে ভেতরে রয়েছে কিছুটা। কিছু কিছু মাটিতে পড়ে এদিকে দেখছি পচেও গেছে দু একটা, আসলে নিচটা একদম শুকাচ্ছে না। এই যে এদিকে একটা বড় হয়েছে, ভেতরে ভেতরে খুঁজলেই কিন্তু পাওয়া যায়। এটা হলুদ হয়ে গেছে পেকে না পোকাতে, থাক হলুদ যখন হয়ে গেছে এটা নেব না, বীজ হলে বরং বীজটা রেখে দেব। এই দিকে হ্যাঁ একটা বড় রয়েছে, দেখুন। এই উচ্ছের জাতটা কিন্তু ভীষণ ভালো ছিল।
এই দেখুন কারা খায় আজকে বুঝতে পারলাম। এই যে আমার পেটিটা আসলে ওই যে পায়রাটা খাচ্ছিল, তার মানে পায়রাতেই আমার সব পেটিগুলো খেয়ে খেয়ে শেষ করেছে। এবার একটাতে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু একটা দিয়ে রাখতে হবে যাতে না খায়। এদিকেও রয়েছে একটা উচ্ছে। আর এই যে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পরে যেই একটু রোদ উঠছে দেখুন গাছগুলো কিন্তু একেবারে নেতিয়ে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু উচ্ছে আবার পড়েছে এই গাছটাতে। এই যা দেখুন কত বড় একটা কাকড়ি কবে হয়েছে এখানে, অনেক বড় হয়ে গেছে। বরং এটাই আমি রেখে দিই, যেহেতু বড় হয়েই গেছে এটাই বীজ থাকবে। তবে কাকড়ি পেকে গেলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, একদম খেতে বাঙে ফুটি এগুলোর মতোই টেস্ট। আর এদিকে লাউ গাছটা রিপোর্ট করে আমি আর কিছুই করতে পারিনি, এখন করতে হবে কি অনেক কিছুই, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। আর এই যে লাউটার বীজ রাখার জন্য এই যে যা হেল্প আপনাদের কাছে চেয়েছিলাম, অনেকজনাই হেল্প করেছেন কিভাবে বীজ রাখতে হবে। তো এই যে আপনাদের সাথে এসে আমিও কিন্তু গার্ডেনের অনেক কিছু জানতে পারছি, যেগুলো না জানা কোয়েশ্চেন করলেই আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে আমাকে এই যে অ্যান্সারটা দিয়ে দেন, তাতে আমিও প্রতিদিন সমৃদ্ধ হচ্ছি। আর তার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে রয়েছে একটা শাপলার ডাঁট, যা কেটেই গেল। আর বৃষ্টিতে দেখছি আমার রজনীগন্ধাগুলো কিন্তু খুব ভালো চেহারা হচ্ছে। আর এদিকে যে পর্তুলাকাটা সেদিন কেটে দিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর হয়ে চারদিকে নতুন ডগা বেরিয়ে, আশা করছি খুব ভালো ফুল হবে। আর এখন কিন্তু একটা মিলিবাগও আর নেই, আর প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে গেছিল। আর এটাতে তো অলরেডি ফুল শুরু হয়ে গেছে, দু একটা করে এই যে ফুটছে, আবার দেখতে পাচ্ছি কিছু ঘাসও হয়ে গেছে। এদিকে গ্রো ব্যাগের এই যে ভেন্ডি গাছের গ্রোথ একদম ঠিক আছে। দেখুন এগুলোতে কিন্তু আমি একবারও খোলের সার দিইনি, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই বেডের মাটিটা একটু ভেজাই থাকে, তো কোনো সার এখানে দিচ্ছি না, গোবর সার তো দেওয়াই আছে। আর এইদিকে আদা বসিয়েছিলাম, আদা গাছটা ওই যে হচ্ছে। আর বীজটা মনে হচ্ছে তুলে রাখলেই ভালো হবে কিনা, দেখি বীজটা হয়েছে কিনা। হ্যাঁ বীজ কিন্তু হয়ে গেছে, এটা রেখে দিলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। একদম এই যে কালো কালো হয়ে গেছে। একটা বীজ বরং তুলেই নেই, কারণ যা বৃষ্টি হচ্ছে আর এখন এই যে যা গরম আজকেও দিয়েছে, বৃষ্টি কিন্তু আজকেও আবার আসবে। আর এত বৃষ্টিতে ভিজলে তখন নষ্টও হয়ে যেতে পারে। ব্যাস অনেকটাই তুলে নিলাম, আরও কিছুটা থাকলো, এগুলোও পরে তুলে নেব। আপাতত এখানে চেয়ারের ওপরেই রেখে দিই। আর এদিকে শীতের কথা ভেবে আমি যে গাঁদার চারাগুলো বসিয়েছিলাম, এই দেখুন চারাগুলো কিন্তু মাথা ভেঙে দিয়েছিলাম, একেবারে সুন্দর বুশ হয়েই উঠছে। এবারে তুলে নেব একটু ডাটা। আর এই যে এখান থেকে দুটো তিনটে করে ডাটা যেই তোলার মতো হয় একটু, সেই কিন্তু তুলে নিচ্ছি। আর বেশ মোটা হয়ে ওঠে আর একদম কচি থাকে। এটাই যদি কিছুদিন রেখে দেওয়া হয়, এখন যদি আর 7 দিন রাখলেই একটু মোটা মোটা মানে শক্ত শক্ত হয়ে যাবে।
আর এই যে কচি কচি ডাঁটা চিংড়ি মাছে, চুনো মাছে, বড় মাছে, ডালে যেখানে দিচ্ছি কি যে দারুণ টেস্ট। একে তো নিজে বানানো বলে তার টেস্ট তো দ্বিগুণ, সবসময় বলি। তার মধ্যে আবার ডাঁটাগুলো সত্যি সত্যিই খেতে একদম অপূর্ব হয়েছে। আর এই যে এত সুন্দর কচি কচি ডাঁটা বাগান থেকে করা এত সহজ, কোনো ব্যাপারই নয়। বাড়ে তো খুব তাড়াতাড়ি, দেখবেন যেই একটু 5-6 ইঞ্চি মতো লম্বা হলো তারপরেই কিন্তু দেখতে দেখতে একদম বেড়ে যায়। আর এই যে বাগান থেকেই একটু বীজ কালেক্ট করা আর গোবর সার মাটিতে বসিয়ে দেওয়া, ব্যাস এটুকুতেই কিন্তু এত সুন্দর ডাঁটা হচ্ছে। আর আমি এবার গুটিয়ে পাটিয়ে যাই। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।